আমার আসনে এখন পর্যন্ত যদি ৫,০০০ কার্ড দেওয়া হয়, ৫,০০০ কার্ডের মধ্যে একটা কার্ড শাপলাকলিতে ভোট দিয়েছে এমন কাউকে দেওয়া হয়নি। আপনি সামাজিক সুরক্ষা বলয়ের মধ্যে মানুষকে নিয়ে আসেন, কিন্তু এটা যেন শুধুমাত্র বিএনপির নেতাকর্মীদের জন্য না হয়, কারণ সরকারটা বা দেশটা শুধু একটা দলের না, এবং এই বিএনপি সরকার বাংলাদেশের সরকার, এটা তাদেরকে কাজের মধ্য দিয়ে প্রমাণ করতে হবে। আপনার কি মনে হচ্ছে যে এই সরকার আসলে কোন সেক্টরগুলোতে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে? যে আমরা যেমন বেশ কয়েকটা বিষয় দেখলাম যে বিভিন্ন প্রকল্প তারা হাতে নিয়েছে, কার্ডের বিষয়গুলো রয়েছে, জনগণের সাধারণের জীবন মান উন্নয়নে বেশ কিছু প্রকল্প তারা হাতে নিয়েছে। তো এগুলোকে কি আপনি ভালো চোখে দেখছেন কি না? কারণ আপনি অবশ্যই স্বাস্থ্য খাত, শিক্ষা খাত, এই বিষয়গুলোর সাথে সাথে বাকি যে প্রকল্পগুলো হাতে নেওয়া হয়েছে সেইগুলোতে আপনি কোনো সমস্যা দেখেন কিনা? না, আসলে ব্যাপারটা কোন জায়গায়, ধরেন আমার তো দিন শেষে এই মূল যে চালিকা শক্তিগুলো, আমি একটা দেশের 5 বছরের অগ্রগতির কথা চিন্তা করব। সো সামগ্রিক অর্থনীতিতে বা অগ্রগতিতে আমার এখানে শিক্ষা, আমার এখানে স্বাস্থ্য, আমার বাণিজ্য, আমার কর্মসংস্থান, এই প্রত্যেকটা বিষয় একটা আরেকটার সাথে ইন্টার রিলেটেড, এবং এগুলো অনেক বেশি ইনফ্লুয়েন্স আছে, অন্যান্য সেক্টরে এগুলো ইনফ্লুয়েন্স করে। এখন আপনি ওই ঘুরে ফিরে ধরেন আজকে আমার এই পুরো দেশে স্বাস্থ্য খাতের জন্য যত বাজেট, তার চেয়ে বেশি এই দেশেরই একটা অংশের মানুষ দেশের বাইরে গিয়ে স্বাস্থ্য তাদের বিভিন্ন চিকিৎসার জন্য ব্যয় করে আসে। আমার পুরো দেশের বাজেট যত, তার চেয়ে বেশি বাইরে গিয়ে খরচ করে আসে। তাহলে আমি যদি ওইটুকু নিশ্চিত করতে পারি, ধরেন আমরা এটা বারবার বলে আসি, শুনতে ভালো দেখায়, হয়তো যারা আমাদের বর্তমান সরকার দল তারাও বিরোধী দলে থেকে বলেছেন, এখন আবার ভুলে গিয়েছেন। আমার ধরেন এখন একজন এমপি, একজন মন্ত্রী একটা চেক আপের জন্য তিনি দেশের বাইরে চলে যাচ্ছেন, সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথে যান, ইউকেতে চলে যান, এরকম অনেক জায়গায় চলে যান। এখন ফ্যাক্ট হচ্ছে, আমরা যদি একটা চেক আপ করানোর মতো আস্থাভাজন একটা হসপিটাল, একটা মেডিকেল বিশ্ববিদ্যালয় বাংলাদেশে না গড়ে তুলতে পারি, আর আমরা দেশের অগ্রগতির কথা সবার আগে বাংলাদেশে এই ধরনের কথাগুলো বলি, তাহলে এগুলো আমাদের কাছে শুধুমাত্র মানে ফিকে একটা কথা, অন্য বাইরের কিছু মনে হয় না। আর আপনি যেটা বললেন সামাজিক নিরাপত্তা খাতের যে বিষয়গুলো, কার্ড বা এই ধরনের বেশ কিছু বিষয়, এগুলো হতে পারে, আমাদের এটা নিয়ে কোনো সমস্যা নেই, হতে পারে যদি এগুলোর যথাযথ ডিস্ট্রিবিউশনটা হয়। আপনি দেখবেন, একটু খোঁজ নিলে দেখা যায়, আমরা যখন মাঠ পর্যায়ে যাই, ধরেন আমাদের আসনে, আমার আসনে 49% ভোট পেয়েছি, আমার প্রতিপক্ষ যিনি ধানের শীষের, উনি 51% ভোট পেয়েছেন। আমার আসনে এখন পর্যন্ত যদি ৫,০০০ কার্ড দেওয়া হয়, ৫,০০০ কার্ডের মধ্যে একটা কার্ড শাপলাকলিতে ভোট দিয়েছে এমন কাউকে দেওয়া হয়নি। তাহলে 49-51 এই হচ্ছে যদি ভোটের রেশিওটা হয়, তাহলে আপনি তো একটা নির্দিষ্ট আসনের অর্ধেক জনগোষ্ঠীকে আপনি এখানে বঞ্চিত করছেন, অথচ এটা তাদের প্রাপ্য এমন অনেকে আছে। আপনি যদি এই কার্ডগুলো, কার প্রয়োজন, আমার দল দেখার প্রয়োজন নাই, ধর্ম বর্ণ জাতি কিছু দেখার প্রয়োজন নাই, যার প্রয়োজন যে এটার যোগ্য আমি তাকে আগে দিব, আপনি যদি এই পলিসিতে যেতেন তাহলে আমাদের আপত্তি থাকতো না। কিন্তু আমরা দেখছি এইগুলো, আমি একটু ইন্টারাপ্ট করি, সোশ্যাল মিডিয়াতে আমরা এমন ভিডিও কিন্তু দেখেছি, কার্ড পাওয়ার পরে অন্য এক দলের একটা লাইন বা সমর্থক হিসেবে সেই কথা উচ্চারিত হয়েছে, যেটা বিএনপি সরকারের না, এমন কথা কিন্তু আমরা দেখেছি। আমরা দেখেছি এই ভিডিওটা, এটা হচ্ছে আমাদের ক্রিয়া সম্ভবত উপদেষ্টা যিনি বা মন্ত্রী এরকম যিনি আছেন, টেকনোক্রেট আমিনুল ইসলাম, উনি এরকম দেখাচ্ছিলেন আর কি, যে উনি বলতেছিলেন এই যে দেখেন হুজুর সাহেব, উনি কিন্তু জামাতের, ওনাকে আমরা কার্ড দিচ্ছি। কিন্তু পরবর্তীতে উনি আবার সাইডে এসে যখন মাইকের মানে মিডিয়ার সামনে বলতেছিল, তখন উনি বলতেছিল যে উনি মনে হয় আমাকে দাড়ি টুপি দেখে জামাত বলে ফেলছে, আমি কিন্তু বিএনপির কর্মী। তো ব্যাপারগুলো হচ্ছে, আমি আপনাকে এমন কেস বলছি যে 99% ক্ষেত্রে এটা হচ্ছে। এমনকি আমি ওই দিন কথা হলো আমার মাননীয় প্রধানমন্ত্রী যিনি প্রেস সেক্রেটারি, তার সাথে উনি বলছেন, মানে ওনারা এমন একটা ইউটোপিয়ান ওয়ার্ল্ডে আছেন, উনি বলছেন কি যে ইউএনও থেকে ডিসি এবং তাদের পরে চেয়ারম্যান মেম্বার, একদম তাদের মধ্য দিয়ে কার্ড দেওয়া হয়, আমরা শতভাগ ফেয়ার, আমরা পলিসি করছি, আমরা নজরদারি করছি, খোঁজখবর নিচ্ছি, সব কিছু নিচ্ছি। মাঠ পর্যায়ে যান, সাধারণ মানুষ হিসেবে যান, সাধারণ মানুষের কাছে যান, উপজেলার ইউএনও কার্ড দিতে পারে না, ওই কার্ডের তালিকা তৈরি করে উপজেলা বিএনপি সভাপতি সেক্রেটারি, ইউনিয়ন চেয়ারম্যান তো লিস্ট করতে পারে না, কারণ তারা এই আমলের ইউনিয়ন চেয়ারম্যান না, আগের আমলের লিস্ট করে ইউনিয়ন বিএনপি সভাপতি সেক্রেটারি। সেম ওয়ার্ডের মেম্বারও তালিকা করতে পারে না, করে ওয়ার্ড বিএনপি সভাপতি সেক্রেটারি। সো আমাদের কনসার্নটা হচ্ছে, আপনি সামাজিক সুরক্ষা বলয়ের মধ্যে মানুষকে নিয়ে আসেন, কিন্তু এটা যেন শুধুমাত্র বিএনপির নেতাকর্মীদের জন্য না হয়, কারণ সরকারটা বা দেশটা শুধু একটা দলের না, এবং এই বিএনপি সরকার বাংলাদেশের সরকার, এটা তাদেরকে কাজের মধ্য দিয়ে প্রমাণ করতে হবে। আচ্ছা।